হ্যাঁ ভাই ভিতর ঢুকে না মিডিয়া কোন মিডিয়া ক্যামেরা একটু বলে দেন টেপ খোলা হবে তারপর ভাই আপনারা একটা কাজ করেন আমরা খুলে দিচ্ছি আপনারা দোতলায় গিয়ে অবস্থান নেন দোতলা থেকে আমি একটু এটা দেখাই দিচ্ছি আসলে আগে টেপটা খুলো টেপটা খুলে দাও গেটটা খুলো ভিতরে লাগবে ওইখানে আবার স্ট্যান্ডগুলো ব্লক করো দাঁড়াও আসলে সবাই ঢুকার কিছু নাই সবাই পরিমাণ কম আমাদের দরকার নাই লাগান না এইগুলা কোথায় এই দাঁড়াই আছেন কেন লাগাইতে পারেন না গাইটা আস্তে 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 লাগা দেন এই লাগা দেন এই দাঁড়াও সাংবাদিকরা বিমল 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 ভাই আপনারা যদি দোতলা থেকে দাঁড়ান সবচেয়ে ভালো হবে দোতলা থেকে নিলে সবচেয়ে ভালো হবে ভাই আপনারা দোতলা দাঁড়ান ঘটনাস্থলে কোনায় কিন্তু আপনারা দোতলা দাঁড়ান দোতলা দাঁড়ালে এইখান থেকে খুব সুন্দরভাবে এই কোনায় আপনারা দেখেন মেহেদি ভাই আপনারা একটু দোতলায় যান একজন একজন উপরে যান আমি দেখাই দেব সেই সাথে ভাই ভাই উপরে 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 না কিছু ভাই উপরে উঠলো মানে হ্যাঁ ক্যামেরার উপরে উঠলো ভালো একজন উপরে যান ভাই সামনে আগে আসামি এই আরো এই ইয়া হয়েছে হয়েছে আমার কিছু লাগবে না, অল্প একটু সুযোগ দিলেই হবে। আজকে ক্যামেরা দিয়ে আমরা লাইভ করতে পারছি না। মান্নান 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 এখানে আসেন আপনারা দেখতে পাচ্ছেন আসামি তার পূর্ণ জবানবন্দি দিচ্ছে। পাইপের গোড়ায় ভিতরে আসেন পাইপের গোড়ায় ওখানে যান আসেন তোমাদের রক্ত মাখা শার্ট প্যান্ট গুলো আচ্ছা রহিম বাদশার কি কি ছিল তোমার কি তোমার প্যান্ট তাহলে রহিম বাদশার একটা গেঞ্জি আর একটা প্যান্ট আর তোমার কি তোমার হলো ওর হলো একটা প্যান্ট রবিউলের একটা প্যান্ট রক্ত মাখা এখন আসলে গাড়িতে উঠে ভাই আচ্ছা তুমি আবার কনফার্ম করো এই সাদা পাইপের এখানে সাদা পাইপ কি আছে সাদা পাইপের এখানে কি আছে লাশ আছে তুমি ভিতরে ঢোকো না লাশ কোথায় বললো? আচ্ছা তাহলে বলতেছে সাদা পাইপের এখানে লাশ না 6 টুকরা করছো তো 1 টুকরা তোলা হয়নি স্যার না? এই মাটিগুলো
হ্যাঁ তোমরা দুইজনে ঘুরছো মাটিগুলা কি দিয়ে ঘুরছিলা শাবল দিয়ে ওই শাবলটা রাখছো কোথায় নাইজেল গেছে পুরা আর এখানে পুরো বডিটা কি এখানে আছে কমপ্লিট বডি একসাথে কোনো মানে আস্থা বডি নাকি কোনো কিছু কাটা হয়েছে কয় টুকরো আছে এখানে 5 টুকরো বডি আছে কি দিয়ে কাটছিল চা দিয়ে আপনারা শুনলেন দা দিয়ে 5 খণ্ড করা হয়, 6 খণ্ড করা হয়, সেখান থেকে 5টি খণ্ড ঠিক এই জায়গাটিতে পুঁতে রাখা হয়। ঠিক এই জায়গাটিতে আসামি তার নিজ মুখে বক্তব্য পেশ করছেন। প্রিয় দর্শক, আমরা এখন সেই খণ্ডিত লাশ উদ্ধার করব। ঠিক এই গাছটির নিচে এই জায়গাটাতে। চেপে গেলে আমি একটু ফ্রিলি দাঁড়াইলে সুবিধা হয়। চেপে যান, আপনি দাঁড়ালে ভালো হয়, সামনে চলে আসেন। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। আজকে আমরা বড় ক্যামেরা লাগাতে পারিনি। ইতিমধ্যে ফরেন্সিক টিম সবকিছু হ্যাঁ 5 টুকরো এখানে আছে। হ্যান্ডিক্যাম ওখানে আশরাফ স্যারের কাছে। সেই খণ্ডিত করা লাশ উদ্ধার করা হবে প্রিয় দর্শক এই মুহূর্তে। এই পাগলের মতো কিন্তু ঘুমাইও না, আস্তে আস্তে করে উপস্থিত কেন এগুলাকে একটা দা দিয়ে কেটে ফেলা উচিত। করো না করো আস্তে আস্তে দূরে রাখো আর সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। আমাদের লোক ভিডিও করতেছে ভাই ডান দিকে ঘুরে ঘুরে আছে আচ্ছা আচ্ছা ভাই এইদিকে যাই আইও না এই ভিডিও আপনি এদিকে থাকেন এই সাইডে আরে ভাই হ্যাঁ ওই যে মাটি তুলতেছে হ্যাঁ হ্যাঁ আপনারা উপরে চলে যান উপরে চলে যান উপরে চলে যান উপরে কেন উপরে চলে যান এই জায়গাটা ফাঁকা করে দেন আমি এই যে না 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 স্যার আমি আয়ো স্যার স্যার আমি আয়ো স্যার
এরা কাজ করুক কাজ করুক ভাই আপনাদেরকে উপরে চলে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাটি খোঁড়ার কাজ এখনো চলমান। কিছুক্ষণের মধ্যে সেই খণ্ডিত লাশগুলো বের করা হবে। ভাই আপনারা উপরে যেতে বললাম তো আমরা উপরে চলে যান। গন্ধ বেরিয়েছে রে বেরিয়েছে? হ্যাঁ গন্ধ বেরিয়েছে, আস্তে দিও, এই আস্তে আস্তে। এটা শিখর, শিখরটা শিখর, এটা শিখর। স্যার গন্ধ বাড়ছে। আচ্ছা ইয়ে মিলন ফকির ব্যাগ কই? স্যার আছে, সব আছে। এই মেহেদি ব্যাগ কি আসেন তাহলে ওগুলো একজন কানতে বলো। সেই প্রভাষক হত্যাকাণ্ডের 5 খণ্ড এই জায়গাতে পুঁতে রাখা ছিল। প্রিয় দর্শক, আমরা সেই 5 খণ্ড এই মুহূর্তে বের করার জন্য খোঁড়ার কাজ চলমান। পাইপের গোড়ায় আগে এই জায়গাটা একটু রোমার ছিল স্যার, রোমার ছিল একজন, কিন্তু স্যার একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবি আমি থানায় রাখলাম নাকি রবতে আমার দিয়ে দেবো। যে দুদিন ঘটনা ঘটেছে উপরে চলে যান জি স্যার, র্যাবের টিম হেডকোয়ার্টার টিম আছে, টেলিভিশন টেলিভিশন লাইভ। তোমার কাছের পুরা যাইও না পায়ের দিকে, পায়ের দিকে। নরম যেখানে মাটি গরম বাড়িতে নিয়েছে কমর পর্যন্ত পুরোটারে খারাপ না আস্তে আস্তে আলুগুলো ঘুরেছে কোনা রাস্তা কোথাও নিলে লাশের গাড়ি দেন না গাড়ির জন্য তো রাখা নাই। এদিকে আসেন, খোলায় নাই, এদিকে আসেন। পাওয়া যাবে বন্ধ দিচ্ছে এখানে থাকে না। আমি যখন বললাম আমার একটু ভিডিও করে তুমি কই দেখাই ব্যস্ত ছিল। গাড়ি কই ওই পুলিশ আপনার করতেছে না গাড়িগুলারে একটু সরাই দিতে হবে বুঝছো এই দুটো কোন ফ্যানগুলো কোন এগুলো পড়তে এগুলো কোদালের ঠিক আছে এই আমি তো সামনে ওই তো সাইডে উঠতে করব এই সাইডে সুইজি দেব নিবে তাই
একেবারে বাইরে এই যে নরম মাটি। আচ্ছা এই গরুর গর্ত করলে চাইতে তো তুই যে একই লেভেল করে দাও কষ্ট কমাইবে না এটা সরল প্রেজেন্টার কে এখানে এখানে না মার্কস শেষ হয়ে গেছে, সাদা মার্কস আছে, মার্কস তো নাই, মার্কস তো রিয়াজ নিয়ে আসে শেষ। না না এখানে আর নাই, কয়েকগুলো নিয়ে আসে, সেটা এক বক্স এলো নিয়ে গেছে। কয়টা লাগবে, কয়টা লাগবে আছে মনে হয়, দেখেন তাহলে ওই যে ইসে স্যার, ওই যে ওই যে ওই যে ওই যে টিস্যু বক্সের নিচে যে এটা ইয়ে আছে না, বক্স আছে, ওর ভিতরে দেন। হ্যাঁ 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 টিস্যু বক্সের নিচে। একটু বেলচা চালাইয়া দাও না জুম করে গতটা ধরে এই যে ভাবে রাইট ইট বাঙ্গার খোয়া বাঙ্গার খোয়া দিছে ঠিক আছে ভালো আছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই হত্যাকাণ্ডের খণ্ডিত লাশ উদ্ধার করার জন্য গর্ত খননের কাজ চলমান। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো সেই খণ্ডিত লাশের খণ্ড। প্রিয় দর্শক, খণ্ডিত লাশ দেখা যাচ্ছে। লাশ পচা গন্ধ, লাশ গলে গেছে, প্রচন্ড পরিমাণে বিশ্রী গন্ধ। দৌড় দিয়ে পলি করে লইয়া মাটিটা ফালাই সুবিধা হবে। হ্যাঁ বডি বডি না, হ্যাঁ এই যে বডি, বডি পার্টস, হ্যাঁ বডি পার্টস এই আলাদা করে না, আলাদা করো, এই সব একটা জায়গায়। আচ্ছা এইটা একটা ওই সাদা সাদা পলি আনতেছি, একটার ভিতরে পলি আনতে পারাইছি, পলি আনতে পারাইছি, এটা আলাদা করো। এই যে সেলটা রাখো, এখানে রাখো, ওই একটা ভিতরে আছে, ভিতরে আছে এইখানে আছে, ওই যে বেরোইছে, ওই যে বেরোইছে ওইখানে। না না বাটি না, ওই যে সাদা, ওই যে এটা মনে হয় যে মাথার অংশ, চুলা দেখা যায়। এই যে মাছের অংশ, বাই করো আস্তে আস্তে, আর একটু অধৈর্য হইও না, আস্তে আস্তে বাই করো। হাত দিয়ে উঠাই যাবে এখন, কেন হাত দিয়ে উঠানো যাবে না? হাত দিয়ে উঠাইতে হবে, গ্লাভস থাকলে আমরাই নিজে যাইতে পারবো। মানুষের লাশ এটা না, যত জানোয়ার না। তাহলে আমাকে মোটা গ্লাভস দেওয়া যায় না? না সাইড গুলো এখন করতে হবে, নাহলে কিন্তু বাই করতে পারবা না। এই সাইডে পুরো, এই সাইডে এই সাইডের বড় কথা হ্যাঁ
আমি যাবো এটা কি তুমি কি সাইড হও সরে দাঁড়া এই আমার কাছে মনে হচ্ছে এটা তো দেখো সাদা অংশ এটা কি হ্যাঁ অংশ তুলো পুরোটাই পুরোটাই কই গেল বুঝলাম না বলে আনছো তুই ওর কি করো কোন নাম দিতে দাও ওই দুটো গ্লাস হাতি পাওয়া যাবে হাতি মামা হ্যাঁ আমি ভিতরে এই যে ভিতরে এই যেখানে লাশ উঠাইতো একেবারে নিচের দিকে চাপ দিয়া আচ্ছা আসতে নেই তুই করে আসতে দেখি আসতে টাইম লাগবে স্যার মানে তারা কোনো আস্তে 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 বড় করে ও কাকা তো কি গন্ধ প্রচুর বন্ধু বেরোবে এইটুকু বসলো 5 দিনের লাশে টিকতে পারে না আর এই 1 মাস স্যার ঢুকেই তো তাপ উঠে নিচ্ছে না ক্যাশিনাল জায়গাটা কোনো ফেবালা করে দেবো হাতটা পর্যন্ত জাগালো আর এই রসিকতা ট্যাক্সি দিই অনেক বড় বডি এই
এইটা ভাঙিয়া ফেলাও না। শক্তি লাগবে স্যার, এই যে ভাঙবো না তো ভেঙে দেবো। হ্যাঁ? এই তো শক্তি লাগবে, হাতুই লাগবে। ওই পাশ দিয়ে সাইড করতে পারেন, দেওয়ালের সাইড দিয়ে কাটেন, দেওয়ালের সাইড দিয়ে। এগুলো খুব বড় পিস তুলতে দেওয়ালের সাইড দিয়ে কাটেন, ওই দিক দিয়ে। ওই গেল হবে সাথে বড় এই ছেড়ে ভিতরে ঢুকানো। ঢুকাইছে তো ওই দিক দিয়ে গর্ত করতে হবে। মানে গর্ত করে এসে ঢুকে জল মাটির সাইডের দিকে কাটেন, ওই দিকে কাটেন, ওর দিকে কাটেন, দেওয়ালের সাইডে কাটেন। দেওয়ালের সাইডে কাটেন। এই সাইডে কর, হ্যাঁ। ফেস না আমি এমনি করি ভিডিও লাইভ ফেস হ্যাঁ আমারটা নিজে এমনি ফেসবুক কত ভিউ কত 900 করে আচ্ছা এরকমই বলছি। মামা মামা আসতেছি 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 অনেক কিছু করতো, অনেক কিছু না। ওইটা একটু না ভাঙিয়া হ্যাঁ আস্তে এটা যতটুকু পারা যায় না ভাই। হাসি সারা দেয় 100 টাকা নিয়ে ঠান্ডা পানি দিয়ে দিই নদী 100 টাকা দুধ গেছে। ওই দিয়ে কাইছো না বডিটা বডিটা উঠানো যায় এই যে অংশটুকু এই অংশটুকু এটা কাটা এটা রাখি একটা ভাই দেয় কেরাসিন মারলে স্যার ছাত্রা করে দেবে, এবার মাটি কাটা লাগবে। দরকার নাই এমন বন্ধ না মানুষ প্রিয় দর্শক, আমরা বড় খণ্ডটি দেখতে পাচ্ছি। যদিও 5 খণ্ড করে আলাদা করা খণ্ডিত লাশ চেষ্টা করা হচ্ছে অক্ষত যাতে তোলা যায়। দুইজনে মিলে সারা রাইতেই আসলে প্রচণ্ড বিশ্রী গন্ধ বের হওয়ার ফলে আসলে কাজ করাটা অনেকটা কষ্টসাধ্যের। প্রিয় দর্শক, বুঝতেই পাচ্ছেন পচা গলিত লাশ।
ভাঙিয়ে ফেলাও তাহলে সুবিধা তুলতে একটু কেরোসিন দিলে তো গন্ধ হবে কম না ইয়ে হয়ে যাবে। এগুলো তো সমস্যা ক্লাসে আছে কোদালতে ভাঙবে না মাটির পাশ দিয়ে গর্ত করে পাকার ভিতরে অনেকখানি জায়গা করে নেওয়া হয়েছে লাশ রাখার জন্য, যার কারণে আমাদেরকে সেটা আবার ভেঙে বের করতে হচ্ছে। ভাঙা দেব তার বড়ি তো এই যে ভিতরে এই ভিতরে ঢুকছে আবার ওই যাইতে বলছে আমি যেটা নিয়ে আই দেবো না ভাই সাপলটা নিয়ে আসুন সাপলটা ওইটা পরে আপনাকে টাইম পাবেন আমি এখানে নিয়ে এসে স্যার বাইরে গেটে স্যার ঠিক আছে মানে পুরাটা বাই করতে পারলে ওই পোর্শনে আরেকটা তুমি দেখা যাবে আবার তো মাটি দিয়ে কোথাও দিয়ে মাটিগুলো ওটা ওই সাইডে কোথাও দিয়ে ওই সাইডে তুমি আর ওই যে বলে দিন যে স্কুলটিতে স্কুল অ্যান্ড কলেজটিতে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজটিতে খণ্ডিত লাশের 5টি খণ্ড পুঁতে রাখা হয়েছিল সেটি পরিদর্শন করছেন কমান্ডার খন্দকার আল মঈন, পরিচালক লিগেন অ্যান্ড মিডিয়া র্যাব ফোর্সেস। যেটা নিতে বললাম সপ্তাহে ওই সময় সারও এসে পাশে দাঁড়াইতে হবে পরে স্ক্রিনশট প্রিয় দর্শক, প্রচণ্ড গরম, রোদের তাপে আসলে কাজ করাটা খুবই কষ্টসাধ্য, যেহেতু লাশটি খণ্ডিত গলিত লাশ, পচা লাশ,
কিছুক্ষণ বিরতি চলছে, কিছুক্ষণ পর আবার খনন কাজ শুরু হবে এবং খণ্ডিত লাশ উদ্ধার করা হবে। আমরা দেখতে পাচ্ছি র্যাব ফোর্সেসের ফরেন্সিক বিভাগের সদস্যরা প্রস্তুতি নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, যেহেতু আমাদের অর্ধগলিত খণ্ডিত টুকরো লাশ দেখা যাচ্ছে, ইতোমধ্যে আমরা পরিপূর্ণভাবে কনফার্ম হতে পেরেছি যে এখানে সেই হত্যাকাণ্ডের খণ্ডিত লাশ। কিছুক্ষণের মধ্যে আমরা সংবাদ সম্মেলনে চলে যাব। প্রিয় দর্শক, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, ভাই এটা কি আপনার ওই যে ঘাট থেকে কোমর সাইড না? মাথা তো আলাদা। আচ্ছা স্যার, ওখানে সেটিং করে নেন, ওই যে প্রোগ্রামের ওখানে। স্যার ঠিক একটাই ব্রিফ হবে, একটাই ওখানে ব্রিফ। একটা কংক্রিট দিয়া ঢালাই করে। আচ্ছা যাই হোক, আচ্ছা তুমি ভাইয়া তুমি এই মাটির এই সাইডটা, ওয়ালের পুরো সাইডটারে খালি করো, সাইড দিয়ে
আর একজনে গ্লাভস লাগাইয়া মাটিগুলা তুলতে হবে। তো তুমি যেহেতু এখন প্রিপারেশন আছে, তুমি হাত দিয়া মাটিটারে তুলে ফেলো। জায়গা যে ছোট, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি সেই খণ্ডিত লাশের একটি খণ্ড দেখা যাচ্ছে। আসলে এটি তোলা খুবই দুষ্কর, কেননা যেহেতু এটা পচে গেছে। দর্শক, যেহেতু লাশের খণ্ডিত লাশ দেখা গিয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব সেই সংবাদ সম্মেলনে। হ্যাঁ, অনেক বড় টুকরা ওখানে। এটা এখন একটু হাত দিয়া ট্রাই করে দেখো, টান দিয়া উঠান যায়। অনেক ভিতরে, অনেক ভিতরে। ইস, মানুষের শরীর কি হয়ে গেছে। ওইটা পেটের অংশ সম্ভবত, এই জন্য এইটার মধ্যে চর্বি রয়ে গেছে, তো এই জন্য ইনট্যাক্ট রয়ে গেছে। তোলো তোলো, তুমি আরেকটু সাইড দিয়া খুঁচাও। সব দায়িত্ব না না স্যার, এই তো এই ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন তুমি দেখবা এখন নরম হবে, গন্ধ বাড়তেছে, মানে পুরোটা টান বডি আসতেছে, বডি আসবে। এখন আবার মাটিটা উঠে একটু আস্তে আস্তে টান দেও। পারা যাবে না, গেঞ্জি পরেছে, কোনো কিছু তার কাপড় চোপড় খুলে ফেলছে। ও হাতাইতেছে, ওর কি ভয়? হ্যাঁ, কি রে? ট্রেনিং দিতেছিস? আমি সাহায্য করবো না, ওরে নতুন, ওরে ট্রেনিং দিতেছিস। ও আমি সাহায্য করি, কোনো অসুবিধা নাই।
মানুষ তো সে মারা গেছে। আমরা আমাদের জীবনে নেই, হ্যাঁ, পরে ইয়ে করে দাহ করাই দিব যদি মানে তার পরিবারটা আর না হলে তো আমাদের যা লেওয়ার ইসলাসের যা হয় নিতে পারবে। কি নিবে বন্ধ হয়েছে। মাটি গরম আরিফ স্যার ওইদিকে খেয়াল রেখেন, একটাই ব্রিফ শুরু হয়ে যাবে। হ্যাঁ। কাম হচ্ছে এখন তোমার অনেকটা লুজ হয়ে গেছে। তুমি এখন অ্যাটেম্প নিতে পারো তোলার ক্ষেত্রে, দেখো না তুমি পারো তো? এখন বেরোবে, তুলে ফেলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি এই সেই খণ্ডিত লাশের খণ্ডিত টুকরো। আরে ইস, আরে ইস, দেখেন এই একটু ইয়ে করে দেন এদেরকে, এদেরকে ফ্রি করে দিন। প্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি সেই খণ্ডিত টুকরোর, সেই খণ্ডিত লাশের পেটের অংশ ঘাড় থেকে কোমর পর্যন্ত। এটাই প্যাটের অংশ, এই জন্য একটা বড় ওই যে হাত পা চার অংশ কাটা, পুরো মেন বডিটা এটা পেটার বুক। মিলন, এখন তোমার কাজ, কত নৃশংস। এটাই তোমার কাজ। দুইটা হাত দুইটা পা কাটা ওই যে হাত পাগুলা পা, এই পাগুলো একটু উঠাই দাও তো, পাগুলা পাগুলো একটু দাও, একেবারে এখন চলে আসবে। হাত পাগুলো একটু দাও। সুন্দর বাইরে গেছে, এটা বাইরে ভালো ভাই। এই একটু দুইজনে এই মাটি পড়ে যাবে, মাটি পড়ে যাবে, আগে উঠাই দেবে। পাটা বাইরে গেছে, পড়ে গেছে। নিয়ে নাও হাত দিয়া। সব বাইরে গেছে স্যার। হ্যাঁ বেড়ে গেছে, পাড়াইলের নিচে ডাইবা যাবে কিন্তু। পানি আছে নিচে। ওই তো, হ্যাঁ এই রে আল্লাহ, হ্যাঁ, এই যে আহারে, এই যে আস্ত পা, আরেকটা আছে মনে হয় পা, ওই যে পা আরেকটা, ওই যে আরেকটা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। একটু লম্বা করে দিবেন। বন্ধ সহ্য করতে পারছেন। আসতে পারেন, আসেন। এই, কতটা খারাপ যে মানুষ, কতটা অমানুষ। ওই যে আরেকটা পা আছে। ভাই একটু কষ্ট করে এদিকে একটু গুতা দিও, ওই দিক থেকে, ওই দিকের মাটিটা সরাইতে হবে আগে। আলাদা আলাদা বক্সে ওনাদের কাছে বুঝাই দিব আর কি। বক্স মিলন, তোমার কাছে বক্সেই দিয়ে দেবো, তোমাদেরও দিয়ে যাবে। তোমাদের জন্য আমরা এটা ইয়ে করছি। সব বক্স সবটা না, দুইটা বড় সাইজ নিয়ে আসেন, বড়টা। হ্যাঁ স্যার, স্যার কি চাপা কে ইয়ে কই দিদিটা মাংস কাটতে চামড়াটা অল্প হালকা কাটতে হবে। চামড়া কাটো আগে, চামড়াও লাগে দাও। এরকম সাইড দিয়ে অল্প বার করে অল্প মেরে টুকরো টুকরো করে রাখে। চামড়া আছে, মাংস। 20 30 40 50 60 70 80 90 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150
কিছু পিস এখানে আছে। নরম একটা ইয়ে গুলো আরেকটা দেয় ছোট জিপার দেন আরেকটা ছোট জিপার দেন আরেকটা দিয়ে দাও আরে ছোট জিপার দেয় না আরেকটা পা আছে, ওইটা একটু টান দিয়ে তুলে ফেললে ভালো হতো। ওই পাটা দিল আস্তে আস্তে। আরেকটা পা উঠছে, আরেকটা পা, হাত দুটো উঠাও। এই পাটা একটু মেলে দিবেন ভাই। ক্যামেরা নিয়ে সবাই চলে আসুন ভাই। ইমরান বলছো না সবাই চলে আসতে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা খণ্ডিত লাশের সেই সবগুলো খণ্ড উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং দেখেছি। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সেই সংবাদ সম্মেলনে। হ্যাঁ হ্যাঁ বুঝছি দিচ্ছি এটা একটু সরাও, সরাও, এই গাড়িটা একটু সরাও। গাড়িটা কি করবো? পিছিয়ে রাখ, এদিকে আনবো। হ্যালো, একটা বাজে। আচ্ছা, এই 5 মিনিটের মধ্যে হবে, 5 মিনিট। আপনারা চলে যান, ওই পাশে চলে যান। হাবিব ভাই করবেন না। আলামিন ব্রিফিংটা ধরো, অডিওটা ঠিক করে নিও। আলামিন তুমি সুন্দর করে জায়গা নিয়ে নিও। হবে সুন্দর হবে। না, স্কুলে যা। সহকারে ধরে তো ওইদিকে বেশি জায়গায় যাও, একটা দিকে ঘুরে না। আর ওই যে ইয়ে মাঝখানে মালিক ভাই আপা মালিক ভাই হ্যাঁ
আমরা ওই মাইক্রোফোনটা লাগাইতে পারি না এখানে। ডাইরেক্ট নিয়ে যায় এটা কনভার্ট আজকে আমাদের অলরেডি 1000 ক্রস তো। ভিডিও কি খারাপ হচ্ছে? রেজুলেশন খারাপ হচ্ছে? চাঞ্চল্য 5 মিনিট সর্বোচ্চ। ভাই 5 মিনিটের বেশি সময় নেই। ইকবাল ভাই সামনে দাঁড়ান। গ্রুপ দেওয়া আছে, অন করা আছে, অন করা আছে। বসবাজের সামনে ক্যামেরা ধরবে কে? আসবে 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 সামনে কি আপনি বসে পড়েন সামনে তো, এই যে মোবাইল ছেড়ে দিন। কারণ লুকিংটা আমি তো লুকিংটা হচ্ছে ওনার লুকিংটা ইয়ে তো আপনাদের দিকে ওদিকে অ্যাঙ্গেলের জন্য বুঝছেন? চলে যান আপনার বাসা চলে যান। ওকে ঠিক আছে। পিছিয়ে নেবেন, সমস্যা নেই তো। ক্যামেরার সামনে কেউ ভাই করবেন না। ভাই ওদিকে তাকান। ভাই তোমার একটু ডাউন ভাই সামনে থেকে, ভাই সামনে থেকে, হঠাৎ করে সামনে কেউ যাবেন না। ভাই আপনারা একটু চাপেন ভাই, এই যে মাইক্রোফোন আপনারা একটু চাপেন। সামনে থাকা নিচ্ছি। ও আজকের পত্রিকা ভাই। হ্যাঁ আজকের পত্রিকা ভাই। ভাই একটু ডিবিসি ভাই একটু চেপে যান। আমরা পরের কাজগুলো একটু আগে করে ভাই ক্যামেরার সামনে কেউ ধরেন না ভাই। এই ফোনটা একটু নিচে বা উপরে দেবো। টান ভাই আপনি তো আলাদা ভাই দেখো ফোনটা আছে না? একটু লাইভে ঢুকছে আমার লাগবে ভাই 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 কেমন ডাউন বিমল অন এয়ার। ভাই দয়া করে সবাই এখন একটু নীরবতা পালন করেন। আপনারা জানেন গত 13ই জুলাই এই স্কুল অ্যান্ড কলেজ, যেটা সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, গত 13ই জুলাই থেকে উনি নিখোঁজ ছিলেন। এই অধ্যক্ষ নিখোঁজ থাকার পরবর্তী বিভিন্ন সময় তার পরিবার পরিজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছে, না পেয়ে পরবর্তীতে 22 তারিখ তার ছোট ভাই দীপন চন্দ্র বর্মন, এই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন নিখোঁজ হিসেবে এই লোকাল যে থানায় এখানে একটি জিডি করেন। এই ঘটনাটি
বিভিন্ন সাংবাদিকদের, আপনাদের পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। 22 জুলাই জিডি পরবর্তী র্যাব ইন্টেলিজেন্স, এখানে যে র্যাব 4 তারা বিভিন্নভাবে এই মিন্টু চন্দ্র বর্মনকে খোঁজার চেষ্টা করে এবং তাকে খুঁজে বের করার যে আমাদের যে চলমান যে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন তদন্ত কার্যক্রম, বিভিন্ন ছায়া তদন্ত এটা চলমান ছিল। এই প্রেক্ষিতে আজকে মধ্যরাতে আমরা মিন্টু চন্দ্র বর্মনের সাথে যারা এখানে এই স্কুল অ্যান্ড কলেজে যারা পার্টনার ছিলেন, এদের মধ্যে একজন ছিল রবিউল এবং এদের মধ্যে একজন ছিল মোতালেব। এই প্রথমত আমরা রবিউলকে শনাক্ত করতে সক্ষম হই যে রবিউল ঘটনা পরবর্তী থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকায়িত অবস্থায় ছিল। রবিউলকে আমরা আজকে মধ্যরাতে আব্দুল্লাপুর, ঢাকার রাজধানী আব্দুল্লাপুর থেকে আমরা তাকে আটক করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আমাদেরকে বলে যে গত 13ই জুলাই রবিউল এবং তার ভাগিনা বাদশাহ এই দুজনে মিলে এই যে আমাদের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অত্যন্ত দক্ষ একজন অধ্যক্ষ তাকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করে। রবিউলের ভাষ্যমতো আমরা জানতে পারি গত 13ই জুলাই রাত্রেবেলা 2300 ঘটিকায় আপনার এই যে স্কুল অ্যান্ড কলেজে তারা রাত্রেবেলা কোচিং চালাতো, করোনার মধ্যে তারা কোচিং কার্য পরিচালনা করে আসতেছিল। কোচিংয়ের পরবর্তী তাকে 106 নম্বর রুমে রবিউল এবং বাদশা ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে যাওয়ার পরে প্রথমত বাদশা মিন্টু চন্দ্র বর্মনের মাথায় হাতুড়ি দিয়ে একটি আঘাত করে। পরবর্তীতে রবিউল এবং বাদশা দুজনে মিলে মিন্টু চন্দ্র বর্মনকে নির্মমভাবে পৈশাচিকভাবে 6টি টুকরা করা হয়। 6টি টুকরার মধ্যে 5টি টুকরা এখানে আপনারা দেখেছেন, আপনাদের সামনেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে তারা মাটিতে পুঁতে পরবর্তীতে তারা সিমেন্ট এবং বালি নিয়ে এসেছিল, তারা এখানে প্লাস্টার করার পরিকল্পনা করেছিল এবং আরেকটি টুকরা রাজধানীর আশকোনাতে এখানে একটি ডোবাতে পলিথিনে ভরে তারা ডোবার মধ্যে ফেলে দিয়েছে, যেখানেও আমাদের র্যাবের দল আরেকটি যেটা মাথা সেটা বের করার চেষ্টা করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি মিন্টু চন্দ্র বর্মন একজন দক্ষ শিক্ষক ছিলেন, তার সাথে রবিউল এবং পরবর্তীতে এই যে ঘটনা রবিউলের সাথে তার মনোমালিন্য ছিল এবং সেই রবিউল মোতালেবকে আমরা গ্রেফতার করি রবিউলের জিজ্ঞাসাবাদে। যে মোতালেবের মাধ্যমেও আমরা জানতে পারি যে এই হত্যার পরিকল্পনাটি গত 7ই জুলাই এই স্কুল অ্যান্ড কলেজের মধ্যে হয়েছিল। সেখানে গ্রেফতারকৃত রবিউল এবং গ্রেফতারকৃত মোতালেব, গ্রেফতারকৃত বাদশাহ তারা 3 জনে মিলে পরিকল্পনা করেছিল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী রবিউল এবং বাদশাহ এই ঘটনাটি সম্পাদন করে। পরবর্তীতে আমরা বাদশাকে রংপুরের সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই, মোতালেবকে আমরা এই আশকোনা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি প্রথমত তাদের মধ্যে এই তারা 3 জনই রবিউল, আপনার যে মিন্টু চন্দ্র বর্মন এবং মোতালেব তারা 3 জনে মিলেই এই কলেজের মালিকানাধীন ছিলেন। তাদের মধ্যে মালিকানাধীন বিষয়ে প্রবলেম ছিল। পাশাপাশি মিন্টু চন্দ্র বর্মন সে একজন ভালো শিক্ষক ছিলেন, তিনি প্রচুর পরিমাণে কোচিং করাতেন এবং ছাত্রছাত্রী পড়াতেন। পাশাপাশি তিনি অধ্যক্ষ হিসেবে ভালোভাবে পরিচালনা করে আসছিলেন, যেটা তাদের মধ্যে একটি জেলাসি তৈরি করে। এই প্রেক্ষিতে রবিউল এবং মোতালেব মিলে তাদেরকে যে আমাদের মিন্টু চন্দ্র বর্মনকে হত্যার পরিকল্পনা নেয়। হত্যার সাথে সংশ্লিষ্ট আমরা যে শাবল এবং বিভিন্ন যারা হত্যাকারী ছিলেন তাদের যে ড্রেস, গেঞ্জি, জিন্সের প্যান্ট এই সকল আলামত আমরা উদ্ধার করতে সক্ষম হই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হত্যা যেটা সংঘটিত হয়, হত্যার যে পরিকল্পনাটা করেছিল আমরা আপনাকে বলেছি, যেটা 7ই জুলাই তারা পরিকল্পনা করেছিল এবং তাদের পরিকল্পনা ছিল যে তারা সন্ধ্যাকালীন বিভিন্ন কোচিং পরিচালনা করতেন, কোচিংয়ের পরবর্তী তারা এই হত্যাকাণ্ড করবে এরকম একটি প্ল্যান তারা নিয়েছিলেন।
এবং গত এই 13ই জুলাই যেদিন থেকে মিন্টু বর্মন দাস নিখোঁজ ছিলেন, ওই 13ই জুলাই তারা কোচিংয়ের পরবর্তী 106 নম্বর রুমে তাদের ডেকে নিয়ে তাকে নির্মমভাবে এই 6টি টুকরা করে এবং তারা শাবল থেকে বিভিন্ন আলামত, কোদাল, তারপরে দা, এই সকল আলামতগুলো তারা আপনারা দেখেছেন যে স্কুল অ্যান্ড কলেজে একটি সিঁড়ি আছে, এই সিঁড়ির নিচে তারা এখানে লুকায়িত অবস্থায় রেখেছিল। পাশাপাশি তারা সিমেন্ট, বালু সহ বিভিন্ন সরঞ্জামাদি রেখেছিল। তাদের প্ল্যান ছিল যে হত্যা পরবর্তী যে বিভিন্ন দেহের যে টুকরা, সেগুলো তারা, এই লাশের যে টুকরা, সেগুলো তারা এখানে মাটির নিচে চাপা দিয়ে তারা প্লাস্টার করার একটা পরিকল্পনা ছিল সিমেন্টের মাধ্যমে, এবং পাশাপাশি তাদের খণ্ডিত যে মাথাটি ছিল সেটা তারা এই আশকোনাতে একটি ডোবার মধ্যে ফেলে দেওয়ার একটি পরিকল্পনা করেছিল। এবং আজকে আমরা যে এই লাশটি উদ্ধার করেছি এই মাটির নিচে থেকে, এখানে যে লোকাল যে থানা পুলিশ তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং ম্যাজিস্ট্রেট আমাদেরকে সহযোগিতা করেছে। জি মঈন ভাই, মূল হত্যাকাণ্ডের উদ্দেশ্যটা কি ছিল? আমাদের যে তথ্য আমরা পেয়েছি, পাশাপাশি আমরা জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি, এখানে দুটি তথ্য ছিল। একটি হচ্ছে মিন্টু চন্দ্র বর্মন, যিনি একজন, আপনারা সবাই জানেন, এলাকাবাসী জানে, তিনি এই কলেজের অধ্যক্ষ থাকার পূর্বেও, এই কলেজটি 2019 সালে হয়েছে, এর পূর্বেও তিনি এখানে একটি বেসরকারি কলেজের চাকরি করেছেন প্রায় 7 বছর, অত্যন্ত সুনামের সহিত। ওনাকে নিয়ে এখানে রবিউল এবং মোতালেব তারা এই কলেজটি করার পরিকল্পনা করে এবং এখানে রবিউল এবং মোতালেবের যে বিভিন্ন পার্টনারশিপ ছিল, সেই মিন্টুরও পার্টনারশিপ ছিল। মিন্টু অত্যন্ত সুনামযোগ্য একজন অধ্যক্ষ থাকায় এবং তার একটা পরিচিতি হয়, তার অধ্যক্ষ ছিলেন এবং তিনি এখানে অত্যন্ত ভালোভাবে কাজ করছিলেন। এটা তাদের মধ্যে একটি প্রফেশনাল জেলাসি হচ্ছিল। পাশাপাশি মালিকানা নিয়েও একটু তাদের মধ্যে যে লভ্যাংশ ভাগবাটোয়ারা নিয়েও তাদের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল। তারপরে তারা, যেটা আমি বলেছি, তাদের দা দিয়ে তারা শরীরটাকে 6টি টুকরা করে, 6টি খণ্ডের মধ্যে 5টি টুকরা তারা এখানে মাটি চাপা দিয়েছে এবং একটি টুকরা তারা রাজধানীর আশকোনা নর্দা এলাকায় একটি ডোবাতে ফেলে দিয়েছে। মাথার ব্যাপারে আমাদের অলরেডি অভিযান চলমান রয়েছে, এখানে আমাদের র্যাব অভিযান চালাচ্ছে, আমরা মাথাটি খুঁজে বের করার চেষ্টা করছি। মাথা প্রাথমিকভাবে তাদের প্ল্যান ছিল যে খণ্ডিত অংশ বিভিন্ন জায়গায় ফেলে রাখা, তারই অংশ হিসেবে তারা মাথাটি ওখানে ফেলে দেওয়ার একটি প্ল্যান করেছে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ।